সেক্সটর্শন শব্দটার সাথে আগের দিনে হালকা করে একটু হালকা পরিচিতি আপনাদের দিয়ে গিয়েছিলাম ৪ দিন আগে। ৪ দিন আগে সেক্সটর্শন শব্দটার সাথে হালকা পরিচিতি আপনাদের দিয়ে গিয়েছিলাম। আমি জানতাম আপনাদেরকে দীর্ঘদিন ধরে ইনজেক্ট না করলেও আ আপনারা কিন্তু একটানা এই যে ওয়াইটি জগৎ থেকে একটা বৃহত্তর সমাজ ব্যবস্থার মাধ্যম দিয়ে আপনারা যান, অর্থাৎ আপনাদেরকে হাজার, হাজার মানুষ যারা ফলো করে, তারা মেক্সিমামটাই ইলিটারেট পারসন আর পশ্চিম বাংলাটাকে ধ্বংসের পথে ঠেলে দেবে, এরকম মানুষজন খুব কম আছে। তাদের মধ্যে কিছু পুরুষ মানুষ মানে 90% পুরুষ মানুষ যারা এই সেক্সটর্শন এর শিকার হন। আর মহিলাদের ক্ষেত্রে পার্সেন্টেজটা 10%। মানে 90% পুরুষই কিন্তু এই সেক্সটর্শন শব্দটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তাদের ওপর দিয়ে যায়। তারা কোন রকম ভাবে কোথাও মুখটা খুলতে পারেন না। লজ্জা পান। খুব কম পুরুষ লড়াই দেন। আর এই লড়াইয়ের একটা পার্ট সন্দীপের ওপর দিয়ে যাবে, সেটা আমি জেনে বুঝেই এগিয়েছি। সন্দীপের মতো, সন্দীপের ফোন নাম্বার যেমন রিভিল হয়ে গেছে, সন্দীপের মতন বহু পুরুষকে সন্দীপ বাঁচাবে। এটুকু আপনাদের কমিট করতে পারি। আগে বলে নেব, আপনারা মন দিয়ে শুনবেন। সবাই তো আর অশিক্ষিত, আইন ভঙ্গকারী, ইতর, ইতরামি, বাঁদরামি, মলেস্টেশনকারী, হ্যারাসমেন্টকারী, পয়সার জন্য ভিখারিপন্থী, হাতপাতাগিরি, জালিয়াতিগিরি, 420, চিটিংবাজি সবাই করে না। তার মধ্যে কিছু মানুষ পারভার্টেড, যাদের দিমাগ, মন, মস্তিষ্ক, মাথা সারা দিন রাত নোংরামির সাথেই ওতপ্রোতভাবে যুক্ত আছে। যাদেরকে হাজার টেনে বার করে নিয়ে এলেও ঠিক পথে পরিচালিত করার জন্য দীর্ঘদিন সময় লাগছে এবং লাগবে। তার কারণ কেন? এক শ্রেণীর মানুষ এই সমাজ ব্যবস্থায় তাদেরকে ছাতা দেন, তাদেরকে সেই অন্যায় করার জন্য উদ্বুদ্ধ করেন, তাদেরকে বারবার চক্রান্ত করার জন্য একত্রিত করেন এবং সেই চক্রান্ত আইনের বিরুদ্ধে গিয়ে, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে নিজেদের মুখ পুড়িয়েও নিজেদেরকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা এক নিয়ত চালিয়ে যাবে। তার মধ্যে দিয়েই আমার জন্ম হয়েছে এই ওয়াইটিতে এসে। লাইক করো, লাইক করো। আগে অনেক কিছু আমাকে সহ্য করতে হবে। যে মানুষরা সমাজে এই আইনের অপব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে তার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডকে সামনে নিয়ে এসে তাকে সমস্ত রকম ভাবে সমাজে, তাতে সে পক্ষেই থাকুক আর বিপক্ষেই থাকুক, মলেস্ট করা এবং পার্সোনাল জিনিস রিভিল করা, তার থেকেও বড় জিনিস সেটাকে পার্সোনাল না হয়েও যে কোনো সময় যে কোনো মেয়ে দিয়ে, যে কোনো মহিলা দিয়ে আপনার নামে, আপনি যে একজন মলেস্টকারী, অর্থাৎ আপনি যৌন নির্যাতন করেছেন কারোর উপর, যৌন আক্রমণ করেছেন কারো উপর, এই বুঝিয়ে আপনাকে বদনাম করার চক্রান্ত, অর্থাৎ পুরুষদেরকে শ্লীলতাহানি কেস দেয়াটা এক শ্রেণীর নারীদের হ্যাবিচুয়াল কমপ্লেনার হিসাবে আমরা সামনে দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে পুরুষদেরকে তাদের গোপন, তাদের সম্মান, তাদের ব্যক্তিগত তথ্য, তাদের দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক, তাদেরকে ভয় দেখানো, সমাজের চোখে তাদেরকে ছোট করে দেব, তুই সংসার করতে পারবি না, তোর বউ তোর সাথে ভালোভাবে সংসার করবে না, যাতে তুই ঠিক মতো করে সংসার করতে না পারিস, তোর ছেলেমেয়ের সামনে তোকে ছোট করে দেব, সমাজে তোর পরিচিতিটাকে নষ্ট করে দেব, তুই যত বড়ই মানুষ হোক না কেন তোর কাছ থেকে ভালো টাকা কম্পেনসেশনও আদায় করে নেব, ক্ষতিপূরণও আদায় করে নেব এবং টাকা রোজগারের একটা পথ বানিয়ে নেব। এই কাজটাকেই সেক্সটর্শন হিসাবে সমাজে আগের দিনে তুলে ধরেছিলাম। অর্থাৎ পুরুষদেরও শ্লীলতাহানি হয়, পুরুষদের ওপরেও শ্লীলতাহানি হয়। ঠিক আছে? তার প্রমাণ, জ্বলন্ত উদাহরণ আজকে আমি দেখাবো আপনাদের। এক্ষেত্রে একটা নারীকেই সামনে আনবো। চিনি না তাকে, জানি না তাকে। আগে 10% এর কথা বলি, তারপর 90% এর কথা বলব। আগে 10% টা আগে বলে নিই। একটা মহিলার ছবি এত পরিমাণে প্রত্যেকের ফোনে পৌঁছে গেছে, তার শারীরিক সম্পর্কের সময় তার বয়ফ্রেন্ড গোপনে, অজান্তে তার ভিডিও তুলেছে। তাকে ৮ বছর ধরে যৌন নির্যাতন করেছে। ছি, 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 ছি! ৩ টে বাচ্চা, ভ্রূণ হত্যা। মেয়েটি যদি আপনার বোন হতো, মেয়েটি যদি আপনার দিদি হতো, মেয়েটি যদি সত্যিই আপনি চিনতেন, আপনার পাশের বাড়ির মেয়ে হতো। প্রেমের কথা তো পরে আসবো।
তার অজান্তে গোপন ক্যামেরায় তাকে দীর্ঘদিন ধরে ভয় দেখাবো বলে তাকে জালে ফাঁসিয়ে রেখে 8 বছর ধরে তাকে বিয়ে না করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাকে আজ সমাজ মাধ্যমে নোংরা থেকে নোংরা কথা বলে একটা বুড়ি থুতথুরি, তোর নাকি বাচ্চা হওয়ার যোগ্যতা নেই, তোর মুখ দেখা পাপ, তাকে রিভিল করে তাকে একদম কালিমা লিপ্ত করে মেয়েটির পাশে কিছু একদল হায়না, শকুন, চিল, বাঁদর, গরু, গাধি, জন্তু জানোয়ারের থেকে অধম জন্তু জানোয়ারের দলবল মেয়েটাকে সমাজ মাধ্যমে একের পর এক ফোনের মধ্যে দিয়ে এর ওর তার ফোনে কেন? মেয়েটার জীবনটার কোনো মূল্য নেই, এখানে মূল্য হচ্ছে আমাদের জিত, আমাদেরকে জিততে হবেই। কি প্রমাণ করে জিততে হবে? সন্দীপ মিত্র একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে এবং এই নোংরামিটা সন্দীপ মিত্র যদি করতো, যদি সত্যি সন্দীপ মিত্র করতো, কজন সন্দীপ মিত্রের পাশে দাঁড়াতেন? যদি সন্দীপ মিত্র ওই মেয়েটার সাথে সেক্স করতো আর যদি তার 3-3টে ভ্রূণ হত্যা করে তার ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় একে ওকে তাকে দিয়ে পোস্ট করতো, কি দীপ্তিদি, কি রিম্পা, কি ইপসিতা, কি গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, কি আরজ খান, তোমরা প্রোটেস্ট করতে? সন্দীপের পাশে দাঁড়াতে, না সন্দীপকে আরো বদনাম করতে, না সন্দীপের পাশে থাকতে? ওই ছেলেটির পাশে একটা নোংরা দুশ্চরিত্র লম্পট বাঁদর গার্লফ্রেন্ডের সাথে বাচ্চা নষ্ট, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় এসে বলা? হ্যাঁ, তাকে সাপোর্ট করছিস কারা? তাকে সাপোর্ট করছিস কারা? সেই মেয়েটির গোপন চিত্র ভিডিও, তার উলঙ্গ চিত্রগুলো সামনে নিয়ে এসে তাকে মলেস্ট করেছিস কারা? প্রথম এসছে ঘোড়ার চ্যানেল থেকে গাধি। কি বলছিস? কি প্রমাণ দিতে চাইছিস? কি বোঝাচ্ছিস? সন্দীপ খারাপ, সন্দীপ খারাপ, একটা ছেলে খারাপ, নোংরা, ছোট লোক, ইতর, সব ঠিক আছে, বল, 1000 বার বল। একটা মেয়েকে এসব আর্জেন্ট ভিডিও না, কি কি সেকশনে মামলা হতে চলেছে সেই মেয়েটাই করেছে, মেয়েটাকে খুঁজে বার করেছি, মেয়েটাই করেছে। ইয়ে তাহেরপুরে করেনি, তাহেরপুরে করেছে সন্দীপ, ওর ছেলেটাকে নাকি কেউ দরজা লক করে আটকে রেখেছে করে 4 জনের নামে এফআইআর করেছে, 4 জনের নামে এফআইআর করেছে যে আমি নাকি আমার ছেলেটাকে দরজা লাগিয়ে অত্যাচার করি, সেই জন্য এফআইআর করেছে সন্দীপ। সেটার জন্য সন্দীপ তাহেরপুর থানাতে একটা এফআইআর করেছে, প্রত্যেকের বাড়িতে সমন যাবে যে কেন চাইল্ড পক্সো অ্যাক্টের ধারাতে মামলা, এখন বলবো না, বললে মুশকিল আছে, সেটা সন্দীপ করেছে, তার বাচ্চা তো, দায়িত্ব বাবা করেছে। সন্দীপ তো হিমালয় পর্বতে বসে থাকা উচিত, সন্দীপের হিমালয় পর্বতের বসে থাকা উচিত, কারণ একজনের বাড়িতে জামাই বসে বসে মিষ্টি খাচ্ছে, ইল্লিগাল জামাই বসে বসে মিষ্টি খাচ্ছে, আর সন্দীপের হিমালয় পর্বতে বসে তপস্যা করা উচিত যে না ভাই, আমার জিন্দেগি ভার কোনো কারোর সাথে ফোনে কথা বলা যাবে না, আমি ভাই কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমি ভাই কোনো মেয়ের সাথে কথা বলেছি কি তার কল নাম্বার রেকর্ডিং লিস্ট, সেই মেয়েরাও আমাকে ভয়ে পরবর্তী দিনে আবার সন্দীপকে হয়তো অন্য কোনো মেয়ে বলবে। ঠিক আজ থেকে যখন 6 মাস আগে আমি ইউটিউবে প্রথম আসি তখন নাকি আসানসোল বালি ছিল জুন মাসে, আর তারও আগে নাকি ফেব্রুয়ারি থেকে নাকি আরেকটা মাম্মা মেসেজ উঠেছিল। ব্ল্যাকমেলিং, সেক্সটর্শন, পুরুষ মানুষ বলে এই সন্দীপের মতো পুরুষরা যারা আজকে নারীদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, সন্দীপের নাম্বার দেয়া হয়ে গেছে। সন্দীপ যে নাম্বার থেকে কলটি পেয়েছিল ফেব্রুয়ারি মান্থে, সেই কলটি 3টে কল ডিটেলস আমাকে দিয়েছে রিম্পা। আপনারা তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন, সন্দীপ কি ইউটিউবার নয়? সন্দীপ ইউটিউবার নয়, তাই সন্দীপ যে সিম কার্ড থেকে কথা বলেছে সেটি যে ওই মেয়েটিরই সিম কার্ড, প্রমাণ করতে পারবেন তো? কারণ সিম কার্ডটা আদেও মেয়েটার নামে তোলা নয়, সিম কার্ডটা কার? যে সিম কার্ড থেকে কল এসেছিল সন্দীপের কাছে ফেব্রুয়ারি মান্থে যে কলটা এসেছিল সেই কল রেকর্ডিং রিভিল করতে হবে যে সন্দীপ একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে তাকে আটকে রেখে তার সাথে সেক্স করেছে, তাই তার আর বাচ্চা রাখার কোনো অধিকার নেই। ওই কল রেকর্ডিং, কলের ডিটেলস দিয়ে দিলেই প্রমাণ হয়ে যায় এটা, তাই তো? কল রেকর্ডিং, কলের ডিটেলস দিয়ে দিলেই প্রমাণ হয়ে যায়। তার আগে বলে নি, এই ওয়াইটিতে বেশ কিছু কাজ করছি, দীর্ঘদিন ধরে করছি, পুরুষ মানুষদের প্রভোগ করা হচ্ছে নোংরা নোংরা রিলস আর নাচ দিয়ে, তারপর তাকে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, দিয়ে বলছে আপনি আমার সঙ্গে প্রাইভেট মেম্বার হয়ে যান, প্রাইভেট মেম্বারশিপ নিয়ে নিন, মেম্বারশিপ নিয়ে নিচ্ছে। পুরুষরা ওসব দেখে আকৃষ্ট হয়ে যাচ্ছে, একাকিত্ব, ইন্টারনেটের জামানা, এই সোশ্যাল মিডিয়ায় রাত্রের বেলায় স্বামী স্ত্রী মিলে বসে পড়ছেন নোংরা ভিডিও বানাতে, তারপর মেম্বার বানিয়ে দিন, তারপর আপনাকে অনেক কিছু করব, মেম্বার বানাচ্ছেন, প্রভোগ করছেন, নিজের পিকচার অন্যকে দিচ্ছেন, দেওয়ার পর বলছেন আপনি তো দেখে ফেলেছেন, সুতরাং পয়সা পাঠান, আরো পয়সা লাগবে আমার,
এই মহিলারাই 90% সংখ্যা অনেক বেশি, যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে রাতের বেলাতে লাইভ করে প্রভোগ করে একের পর এক নিজেদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে দিয়ে পুরুষদেরকে প্রভোগ করে ডাকছেন আসুন, তারপর পুরুষরা পড়ে যাচ্ছে সেই চালে, সেই মেম্বারশিপ নেবার চালে, সেই চালে পড়ে যাবার পর পুরুষরা কি করছেন, লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। আর সেই নারীদের লক্ষ লক্ষ টাকায় সংসার চলছে, ফুর্তি চলছে, সোনার চেন কেনাও চলে, হাতের আংটিও চলে, ঘুরতে যাওয়াও চলে, খাওয়াও চলে। এরকম কমপ্লেন আমার কাছে নেই? সেই কমপ্লেনের মধ্যে দমদম থানাও আন্ডারে আছে, র্যাডারে আছে। বলেছি না, 7 মাস আগে যখন ঢুকেছিলাম দমদম থানাও ছিল, প্রমাণ নিয়েই করেছি। এই রকম বহু লোক, বহু মহিলা এই ব্যবসা ফেলে বসেছে এই ওয়াইটিতে। এই ওয়াইটি শুধু নয়, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনাকে রিলস করে পাঠানো হচ্ছে আপনার মেসেঞ্জারে, আপনার ইনস্টাগ্রামে আপনি প্রভোক হয়ে যাচ্ছেন, প্রভোক হয়ে টাকা পাঠাচ্ছেন, তারপরে ভয়ের চোটে একের পর এক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, তারপরে পরবর্তী দিনে নিজে কেসও খাচ্ছেন। বেশি না টাকা দিতে পারলে তখন আপনার কাছে 40 এজের পুরুষগুলোকেই বেশি ফাঁসাচ্ছে। এক্সাক্টলি। এই কাজ করতে করতে মেয়েরা এখন হয়ে গেছে এই ইউটিউবের দুনিয়ায়, কেউ খুব সুন্দর ভিডিও দেখাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা প্রেম সমস্যা সমস্ত কিছু মারামারি কাটাকাটি, আর আপনারা দেখার জন্য এই ব্লগারদের দেখার জন্য আপনারা ছুটে ছুটে যাচ্ছেন। যতগুলো চ্যানেল এই ব্ল্যাকমেলিং আর সাপোর্ট করছেন তারাই ক্লারিফিকেশন দেবেন উচ্চ আদালতে গিয়ে, কারণ বিএনএসএস অলরেডি যখন এসে গেছে। লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। লাভ ইউ গাইস, লাভ ইউ। হাবলি লাইভে আয়, এসে বল তোমার গোপন কেচ্ছা বলে দেবো, তোমার গোপন কেচ্ছা বলে দেবো। ঠিক মরকট, হে ব্যক্তির কাছ থেকে ওরে ভাই, ক্লায়েন্টকে বাঁচানোর দায়িত্ব আমাদের, ক্লায়েন্টকে বাঁচানোর দায়িত্ব। আমি যেহেতু আমার ক্লায়েন্ট, তো আমার ক্লায়েন্টকে বাঁচানোর সাথে সাথে না একটু বার্তাও দিয়ে যাবে। এই কেসটাতে অনেক উতার চড়াও জেনেই এসছি রে। তোরা যত বড়ই যা, তোরা যত বড়ই যেখানেই যা না কেন রে, জেনে বুঝি এসছি। টাকা না টাকা, সন্দীপের প্রচুর টাকা, সীমা ধরিত্রী প্রচুর টাকা দিয়ে রাখে আমাকে মাসে, অর্পিতা, পিমনি, এরা সবাই আমাকে টাকা দেয়। আজকে যদি সন্দীপ একটা মেয়ের সাথে 8 বছর সম্পর্ক করার পর সেই মেয়েটার ছবি, তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ করার পর তার নেকেড পিকচার বা তার অ্যাবর্শনের কথা এই সোশ্যাল মিডিয়ায় এসে বলতো, আপনারা মেনে নিতেন? যেহেতু মেয়েটি দেখতে খারাপ বোধহয়, যেহেতু তার একটু বয়স হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে, তার জীবনে বাঁচার কোনো অধিকার নেই, তাই তাকে যা খুশি বলা যায়। তাতে সন্দীপকে নোংরা প্রমাণ করার জন্য সেই মেয়েটার চরিত্রের কোনো জায়গা নেই, সেই মেয়েটাকে বাঁচানো যায় না। মেয়েটাকে ওপেন লাইভে বলে গেলাম, এইরকম কোনো পুরুষ বা এরকম কোনো নারী যারাই মলেস্টেশনের বা আপনার ভেতরে যদি আপনাকে নিয়ে আপনার স্ত্রী পর্যন্ত ভয় দেখায়। আরেকটা কথা, তাহিরপুর থানা গিয়েছিলাম, আমরা জানি যে একটা চক্রান্ত করে সন্দীপের বাড়ির সামনে লড়াই করতে আসবে, সেই অর্ডারটা থানাতে থাকলেও বাচ্চাটার ক্ষেত্রে যে একটা কমপ্লেন করবো বলেছিল সন্দীপ সেটা করে এসছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে সেকশন গুলো শুনে নে গাধি, তোর ডিফামেশন হবে না, তুই ক্রিমিনাল, তুই আর মরকট হয়ে গেছিস, গাধি আর কুত্তা মিলে তোর তো সারমেয় বলিস, তোরা কুত্তা আর সারমেয় গাধা এই সমস্ত বুঝিস। তো তোদের কোন কোন সেকশনে এফআইআর হবে সেকশন গুলো একটু নোট করে নে। এটা লিখতে হবে যে ওকে ওই মারার হুমকি দিয়েছে এবং ওর ভাইজিটাকেও বাড়ি নিরাপত্তা সেফটি এন্ড সিকিউরিটির জন্য তুমি কিন্তু রেডি করো। দাঁড়াও এক সেকেন্ড। লাইক করো, লাইক করো, লাইক করো। তোর চ্যানেল থেকে প্রথম এসছে, আমরা ওয়েট করছিলাম। ইয়েস, এফআইআর কিষানুর জন্য হয়েছে এটা। ওটা কি সেকশনে হয়েছে এখনই বললে তো বেলই নেবে, অবশ্য বেল পাবে না। বললাম না, এক টানা কেস খেতে খেতে যারা পার্মানেন্ট বন্ড দাগি আসামি হয়ে গেছে, যারা দাগি আসামি হয়ে গেছে, তাই তুই লিখেছিলি না আমি আপনার দলে আসতে চেয়েছিলাম। আমি কোন রকম ভাবে এই দাগি আসামিদের জব্দ করা ছাড়া অন্য কোনো কাজ করি না। যারা দাগি আসামি তাদেরকেই বেছে বেছে কেস দিতে ভালোবাসি, আর দাগি আসামিদের ধরতেই ভালোবাসি, পুলিশকে হেল্প করতে ভালোবাসি। যেমন করে এসেছি কৃষ্ণনগরে, কিরে আবলি
বলবি এসে সেদিন রাত্রেবেলা লাইভ করছিলি, তুই কি ভাবছিস তোর অফিসে যাবো? পুলিশ প্রশাসন কি জন্য আছে বল? আমার কাজ তো পুলিশ প্রশাসনকে দিয়ে লাইভ এসে বলবি কিন্তু, ঠিক আছে, কি করেছি। আর টাকা নিবি লোকের কাছ থেকে এরকম করে করে ভিডিও ক্যামেরাতে নাকি তুই অ্যাকশন দেখাস, অ্যাকশন ভিডিও ক্যামেরা। পুলিশ প্রশাসন সরকারটা নাকি তোকে টাকা নিতে বলে দিয়েছে 65,000 45,000 টাকা। হুম, পুলিশ প্রশাসন বলেছে না? এই যে নিজের মুখে ছেলেটি ভিডিও সমেত ফ্লাশ করেছে তার ইনস্টাগ্রামে, অবৈধ সম্পর্কে থেকে অবৈধ বাচ্চা ভ্রূণ হত্যা নিজের মুখে স্বীকার করেছে সে। কি কি সেকশনে তুই তোর গাধি। আর তোকে যারা উস্কিয়েছে এই সোশ্যাল মিডিয়া এসে বলার জন্য, আদেও তুই 8 বছরে বিয়ে করতে না পেরে একটা মেয়েকে যেভাবে মলেস্ট করেছিস, তাকে সেই মেয়েটা নিয়ে বলেনি। তারপর ঘুরে বেড়াবি, দৌড়ে বেড়াবি, বেল পাবি না ভ্রূণ হত্যার জন্য। এখনো কিন্তু এটা বিএনএস এর আওতায় আসবে না, তার কারণ অলরেডি ইতিহাসটা হয়ে গেছে, পাস্ট। তাই আইপিসি সিআরপিসি তেই কেসটা খাবি। হুম, এবার আসি। If someone shares a nude picture of their partner in social media without their consent, it could be considered an offense related to sextortion or domestic violence. It is a sextortion. তুই সেই মেয়েটার পারমিশন নিয়ে ছাড়া তার ভিডিওগুলো সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করে দেবার চক্রান্ত যারা যারা করেছিস, তারা তারা যারা যারা বলেওছিস মুখে একটা মেয়েকে শেষ করে দেবার চক্রান্ত, এবং সেই মেয়েটার মানসিক নির্যাতন এমন লেভেলে পৌঁছে গেছে, জানি না মেয়েটা কোথায় আছে, তবে মেয়েটা অ্যাকশন নেবে এটুকু বলতে পারি। কারণ তার সাথে যা যা হয়েছে এটা যে কেউ হলে সেই করতো। সে কোথায় আছে বড় কথা নয়, সন্দীপদের বাড়িতে কি হচ্ছে সেটা পরে বলছি, আগে আগে এটা বলে নি সন্দীপদের বাড়িতে আছে না নেই, তার জন্য আপনারা কি করবেন। হুম, সুপর্ণা রয়ের সময় চিরন্তন সত্য যুগ যুগ ধরে চলে আসছে একদম। সেই মেয়েটা হাতে প্রচুর পাওয়ার আছে। একটা তো সন্দীপ করে দিয়েছে তার ছেলের জন্য। আর সন্দীপ এই কন্ট্রোভার্সি শুনতে শুনতে কখনো কখনো পাজল হয়ে যাচ্ছে, মানে কাঁদছে, কান্নাকাটি করছে। আমি মানে কি বলবো, ও নিজে নিতে পারছে না এগুলো, ও নিজে এগুলো নিতে পারছে না। এবার আসি। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের 1 মান্থের কল লিস্টে 3টে কল সন্দীপের নাম্বারে গেছিল। ইয়াস, ওই ছেলেটাকে কারা সামনে নিয়ে এসে এই এতগুলো সেক্সটর্শনের কথা বলে যাবার পরেও তাকে নিয়ে হই হুল্লোড় করেছে। প্রথম কার চ্যানেল থেকে এসছে? এই মৌসুমী চিহিরা প্রোফাইলটা নাও তো। এরকমই একটা ঘটনা আজ আপনাদের বলবো, এই রকমই একটা ঘটনা আজকে আপনাদের বলবো, প্রমাণ তুলে ধরবো চোখের সামনে। নিজের জুরিসডিকশনে এফআইআর করতে না পেরে এক সাইকোর সহায়তা নিয়ে এক পুলিশ অফিসারের চাকরি বিপজ্জনক পরিস্থিতিতে ঢেলে দিয়েছে এক সাইকো, তার ক্ষমতার অপব্যবহার করে। যে নোংরা গেমটা খেলেছে সেই নোংরা গেমেই সেই সাইকো পড়তে চলেছে। তার অলরেডি একটা কপি আজকালের মধ্যে তার বাড়ি কেন তার অফিস পৌঁছে গেছে, তার অফিসকে পার্টি করা হয়েছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পার্টি করা হয়েছে, পেয়ে গেছে তারা। সেকেন্ড, আবার একটা মামলায়, আবার একটা মামলায় ওই যে সরকারি কিছু আধিকারিক, সরকারি কিছু আধিকারিক তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে, যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় অলরেডি বিলিয়ে দিয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অলরেডি ভিডিও ভাইরাল, পিকচার ভাইরাল, সমস্ত কিছু দীর্ঘদিন ধরে ভাইরাল করে 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 ছেলেদের প্রভোগ করে 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 নিজেদের ভিডিও পাঠিয়ে 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 পয়সা খেয়ে খেয়ে, সেই এভিডেন্স আমাদের কাছে নেই। দমদম থানা কি করতে আছে? হ্যাঁ, দমদম থানা কি করতে আছে? আমাদেরকে হেল্প করবে না? করেনি? যায়নি? পাল্টা চলে গেছে সেখানে যেখানে যেটা যাবার। সাপোজ মনে করুন আপনি একজন ইউটিউবার, আপনি একটা মহিলা বলে পুরুষের সাথে কথা বলতে পারবেন না। আপনি ইউটিউবার, আপনি পুরুষের সাথে কথা বলতে পারবেন না। এটা কখনো তো হতে পারে না। সেগুলো নিয়ে পরে আসবো। তার আগে এটা বলে নিই। সেই এফআইআর এ কিচ্ছু হবে না। তোদের ব্যবসাটা অনেকবার যারা, যারা এর মধ্যে যুক্ত ছিল, আজ তারা অনেকে সরে গেছে। তাদেরকে ধন্যবাদ দেব যে তারা লাইভ করে বুঝাতে পেরেছে যে তারা নেই এর মধ্যে। কিন্তু যারা, যারা আছে, যাদের নাম সে মুখে নিচ্ছে, তারা যে কত বড় চক্রান্তেতে পড়তে চলেছে এখনই বলব না।
কারণ আমি তাদেরই জম, যারা, যে সমস্ত মহিলারা সমাজে যাকে তাকে আমাকে ধরতে এসেছিল, আমায় রেপ করতে এসেছিল, আমার ভিডিও কেন ভাইরাল করা হলো, এদিকে আমি আমার নিউড পিকচার চারি জায়গায় পাঠিয়ে রেখেছি টাকা রোজগারের ধান্দায়, সোশ্যাল মিডিয়াতে হাজারটা অ্যাকাউন্ট খুলে নিজেদের যত রাজ্যের নোংরা ছবি পোস্ট করে রেখেছি। আমি করতে পারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর আমাকে যখনই কেউ বলবে তখনই কেয়া মাসির মতো চলে যাব থানায় এফআইআর করতে। আসবো, সব কটার নজরে আছে, সব কটা যখন ঢুকেছি, বুঝলি মরকট, পয়সা নেশা, পয়সা নেশাতেই তো হাবলি ডাবলি পিছনে পড়ে আছি, তাই না বল? একটু বাঁচা না, এত বড় সমাজসেবীকে একটু বাঁচিয়ে দে যা, বুঝলি গাদি। এখন দুকেন ছি 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 ছি, গাদি রে, লাইক করো লাইক করো লাইক করো। কি রে গাধি, তোর যে লেখাপড়া নাই, তোর যে লেখাপড়া নাই, সেটা তো স্পষ্ট বোঝা গেল। কারণ তুই কাকে সাপোর্ট করছিস? একটা মেয়ের 4টে বাচ্চার মা, 4টে বাচ্চার মা, তার ভিডিও ভাইরাল করে দিয়ে তাকে মলেস্ট করার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে, যদি জানতাম কোনো স্বামী হচ্ছে, তার স্বামী করছে তোকে দিয়ে, তুই তার স্বামীর পাশে দাঁড়িয়েছিস। কি রে, পরকীয়া প্রমোট করার জন্য আর সেক্সটরশনটাকে মান্যতা দেওয়ার জন্য না? যে ওই ছেলেটা গোপন ভিডিও করেছে, ওই মেয়েটা নোংরা নোংরা ভিডিওগুলো আমার ফোনে আসবে না ভেবেছিলি না? সকলের ভিউয়ার্সদের ফোনে ফোনে পৌঁছে গেছে। সেই মেয়েটা কত বড় কেস করতে পারে তোর আন্দাজ আছে? তুই কি করলি? তার বয়ফ্রেন্ডের কোনো মূল্য হয় রে এই জমানায়? সে কি কোনো সম্পর্কে আছে কি নেই, সে ডিসিশনটা নেবার ক্ষমতা সেই মেয়েটার আছে। যেমন ওই দিক থেকে ভগবান কা ঘর মে দের হতা হ্যায় আন্দর নেই, আও ভক্তিকে তার অকাত বুঝিয়ে দিয়েছিলাম যে ডিউটি আওয়ার্সে কোনো ভিডিও করতে পারবি না। তুই ওই বাড়িতে বসে বসে তুই হামলা গামলা ডামলা দেখাবি, আর ওই ভিডিও ভিউজ কামাবি, আর ওতেই খাবি। আর তারপরে যখন মনিটাইজেশন অন করে ওই শক্তি না ভক্তি ব্লগারদের নিয়ে জামাইকে খেতে দাও বলে ভিডিও বানিয়ে রোজগার করবি, সেই রোজগারটা যেন অফিসের আইটি ফাইলে দেখানো হয়, ঠিক আছে? আর পাবলিকও সেরকম, ওই সুন্দরীর বাচ্চা আর দুটো মিথ্যা কেস করাকারী ওই হামলা গামলা ডামলাদের বিশ্বাস করার জন্য পাবলিক দৌড়ে দৌড়ে চলে যায়। হ্যাঁ রে গাধি, তুই ভেবেছিলি তোকে আমার টিমে নেবো? তুই কি লিখেছিলি? আমি তো আপনার টিমে আসতে চেয়েছিলাম। আমরা ওয়াচ করি, নজর রাখি, কারা ক্রিমিনাল, মানে একদম দাগি আসামি, তাদেরকে জব্দ করার জন্যই আমরা এই কাজগুলো করে বেড়াই। আর তুই যে দাগি আসামি, তুই শুধু নস, তুই আর মরকট যে এক হবি সেটা আমরা জানতাম। ওই হিড়িম্বা দুখেন ইয়ে সুখেন না কি সব সব নাম, না তোদের সব নাম দেয়া হয়েছে, তোদের মাথায় গোবর, গু আর গোবর, ওই নিয়ে তোদের চাষ, আর ওইটাই তোরা খাস, আর ওই নিয়েই পড়ে থাক। আর আমাদের কাজ সমাজে যা যা করণীয় সেটা করার। কোনো মার্সি নেই, কোনো মার্সি নেই শর্মিলা। একের পর এক তুমিও আমায় ভুল বুঝেছিলে, দীর্ঘদিন ধরে তোমরা ভুল বুঝেছিলে, তুমি গিয়ে কমেন্ট করতে এক সাইকোকে, সে যা কি ক্রিমিনাল অফেন্স করে গেছে তার তুলনা নেই। যাকে তাকে প্রস্টিটিউট, সরকারি আধিকারিক, মুখ খুলে আমাকে পুলিশের বউ ফলো করতে চলে যাচ্ছে ইনস্টাগ্রামে, যত নোংরা, সব নোংরা কটা ভাবছে বিশাল কিছু পেয়ে গেছি, বিশাল ক্ষমতা, এই তো হবে, বিশাল হবে। ডিয়ার লটারির মতো না, বাড়ি বাড়ি যেমন তদন্ত চলছে সিবিআইডি দিয়ে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে স্টেশনে যখন তোদের নামে কেসগুলো হচ্ছে, আর তোরা একের পর এক আইন ভাঙছিস, বোঝাতে বললেও মানে বসে বসে বোঝালেও বুঝছিস না। তাদেরকে বলছি, সেই সমস্ত পুরুষ মানুষদেরকে বলছি, কোনো ভয় পাবেন না। হাজারটা যদি আপনাদের গোপন রিলেশনশিপ নিয়ে যদি কেউ আপনাদেরকে মলেস্ট করে, টাকা চায়, টাকা দেবার জন্য, তার মুখ বন্ধ করার জন্য, সেই পথে পা বাড়াবেন না। অন্যায়টা অন্যায়, আর তাকে শাস্তি দেওয়াটাই অন্যায়। না না, শাস্তি দেওয়াটা ন্যায়, সেই ন্যায়ের পথে চলুন। কেন ভয়ের চোটে আপনারা মুখ বন্ধ করে নেবেন? কেন ভয়ের চোটে মুখ বন্ধ করে নেবেন? হ্যাঁ, আমরা আছি তো সামনে। আজকে যদি দীপ্তিদির ছেলেই এই কাজটা করতো, আজকে যদি রিম্পার ছেলেই এই কাজটা করতো, যে আমি আমার বাচ্চার সাথে দীর্ঘদিন ধরে বাবা মাকে দেখে ভালোভাবে যত্ন নিয়ে আছি, আর এজ এ ইউটিউবার আমাকে যদি কেউ কন্টেন্ট দেয়, কেউ কথা বলে, বা কারোর সাথে যদি কথাও বলে থাকি, সে যদি কথার ডিটেলস বেরিয়েও যায়, ফোন, হাজার ফোন, কার ফেব্রুয়ারি মাসে আপনার কত ফোন এসছে আপনি মনে রেখেছেন? ফেব্রুয়ারি মাসে আসানসোলের সাথে নাকি গাড়িতে ড্যাশ হয়ে গেল, আপনাদের ফোনে তো সব হয়ে গেল। কিছু প্রমাণ পেয়েছেন? সন্দীপের বাড়িতে একটা মেয়ে লুকিয়ে আছে, ওই 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 একটা কল রেকর্ডিং, ওই একটা ইয়ে দিয়ে 3টে কল দিয়ে, তাহলে তো তার সারাক্ষণই প্রেমের কাহিনীর জন্য সে ওই ওই 3 দিনের কল লিস্টে, মানে ওই ফেব্রুয়ারি মাসে মাত্র 3টে কল, আজ থেকে প্রায় নেই করে প্রায় 9-10 মাস আগে 3টে কল মাত্র এক মাসেতে। প্রেম হলে তার সঙ্গে তো ঘন্টার পর ঘন্টা গল্প হবে। ছি, কাকে সাপোর্ট দিচ্ছেন? একটু নিজের মানসিকতা, বোধ, বুদ্ধি, আচরণ কোনটা হুঁশ নেই যে আমি কাকে সাপোর্ট দেব আর কাকে দেব না। আর যখন কেস খাচ্ছেন তখন বলছেন কেস মাসি। হুম, পুলিশের কাজ দায়িত্ব পড়ে গেছে সমাজ ব্যবস্থাটাকে ঠিক করবে। মানবাধিকার কর্মীরা কি করতে আছে? মানবাধিকার কর্মীরা কি করতে আছে?
দেশ ঠিক করবে না? সন্দীপ একা আছে নাকি রে? হ্যাঁ, তোরা কি ভেবেছিলি সন্দীপ একা আছে? তোদেরকে বলে গেছিলাম দারুণ সময় কাজটা করেছিস। আমি যে সময় নদিয়া, ওই যে বললাম না নদিয়া থাকবো কিছু একটা করতে যাচ্ছি, সেটা ওই যে বললাম না কোথায় বেনারসে কে বসে বসে বলেছে দরজা লক করে মেরেছে। তারপরে একজন বলেছে এখান এখান থেকে ৩ জন আছে, ৪ জন মিলে, ৪ জনের নামে এফআইআরটা হয়। এখন বলা যাবে না, বলি জানতে পেরে যায়। যাই হোক, তো সেই কাজটা তো বাকি ছিল না, সেটা তো টাইমে গিয়ে করতে হবে। সেই জন্য তো সন্দীপের বাড়ির সামনে সিসিটিভিও লাগানো আছে, আর সন্দীপদের বাড়ির চারপাশে ১৪৪ ধারা করা আছে। আর সন্দীপ কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। সন্দীপ কোনো মেয়েকে তার বাড়িতে ঢুকতে দিতে পারবে না। তার দিদি বলে যার সঙ্গে ঢুকিয়ে দিয়ে, মানে যাকে বাড়িতে ঢুকে গেলেও তার সঙ্গে নাকি হোটেলে ঢুকিয়ে দিচ্ছে সীমাকে। সীমার নাকি ৪টে ছেলেপিলে হয়ে গেল। সীমা নাকি সন্দীপকে খাইয়ে দিচ্ছে। তাহলে সীমার সঙ্গে প্রেম, কোথায় আসানসোলে প্রেম, কোথায় এখানে প্রেম, কোথায় ওখানে। তাহলে সন্দীপ যে অপারক, বউ রাখতে পারে না, এদিকে গার্লফ্রেন্ড রাখতে পারছে এত এত। হায় রে কপাল! সন্দীপের এত গার্লফ্রেন্ড, এদিকে সন্দীপ নাকি কোনো মুরদ নেই, ও নাকি খাওয়ায় না, খেতে পায় না, ভিখারি, পয়সা করেছে অন্যের মুখ বেচে। তাহলে সন্দীপের কোনো মূল্য নেই? ও আচ্ছা, সন্দীপের একদম জঘন্য না? ও আচ্ছা, সন্দীপের বাড়িতে কোনো বউ রাখা যায় না, না? এদিকে কিন্তু কে হাজারটা গার্লফ্রেন্ড নাকি চলে আসছে সন্দীপের বাড়িতে, তাই না? সন্দীপের জঘন্য। আর নিজেরা কোন ছেলেটাকে সাপোর্ট দিচ্ছিস? যে ছেলেটা একটা মেয়েকে নেকেড ভিডিও তার অজান্তে তার ফোন থেকে, আমি সন্দীপের বাড়িতে আছি, এই মিথ্যাবাদী, আমি সন্দীপ মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আছি, এই পোস্ট করে দিচ্ছে এই মিথ্যাবাদীটা। আবার পরবর্তী দিনে এসে ওয়াইটিতে বলছে ওটা আমি মিথ্যা কথা বলেছিলাম। তাকে বিশ্বাস করছিস না? সে তো বিশ্বাসের যোগ্য। তাই এই পথেই তোদেরকে শেখাবো, পথেই হবে পথ চেনা। আমি দুটো গান করলেই ছ্যাবলা, আর রাতের পর রাত হিড়িম্বা গিরিম্বা ডিডিম্বারা সব গান গাইতে বসে গেলে তোরা ছ্যাবলা নস। গান মানুষকে ছ্যাবলা বানিয়ে দেয় না রে। সেদিন বলেছিলাম না আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আজ আবার গাইবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো হো, আহা আহা। लाइक करो, लाइक करो, लाइक करो, सब्सक्राइब করে রাখো। बैंड बजाने के लिए हम आएंगे और बैंड बजाते ही जाएंगे, ठीक है? आगे आगे देखो होता है क्या। और हमसे जो टकराया है वो चूर चूर हो गया है, गए हैं ऑलरेडी, जाएगा नहीं, जाए गए हैं, ठीक है? তাই সন্দীপ যদি হাজার ভুল করে, তার হাজারটা দিদি আছে। সন্দীপ যদি ভুল রাস্তায় যায়, তার হাজারটা শুভাকাঙ্ক্ষী আছে। তারা তাকে বারবার করে বলবে, সন্দীপ তুমি যদি এটা ভুল করো, তুমি যদি সত্যিই বাজে কাজ করে থাকো, তাহলে শুধরে নাও। তারা বারবার বলেওছে। কিন্তু একটা কলে ১ মাসের একটা কল ডিটেইলসে বা ৬ মাসের একটা কল ডিটেইলসে কোন ইউটিউবারের সাথে কারো সাথে সন্দীপ মনেই করতে পারেনি। মনেই করতে পারেনি। তারপরে বলল, "হ্যাঁ, আমাকে একজন ফোন করে বলেছে। বলেছে যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছিস।" তো গার্লফ্রেন্ড রে, তোর বউ নয় তো? তুই ওয়াইটিতে কি করছিস এখানে? তুই ওয়াইটিতে কি করছিস? কিসের জন্য এসেছিস? গার্লফ্রেন্ড খুঁজতে ওয়াইটিতে? সন্দীপের বাড়িতেই খুঁজতে হবে বল? কি যেন একটা মনে হচ্ছে না, আপনাদের কিছু মনে হচ্ছে না? যে হয়তো আপনার বউ ২ দিন পর চলে যাবে বাড়ি থেকে, বা আপনার মেয়েটা চলে যাবে। সন্দীপের বাড়িতেই আছে লুকিয়ে। মিমি সাহা, ওই যে অ্যাকাউন্ট মিমি সাহা। চেক করুন, চেক করুন, আমার আইডি চেক করুন। দাস মন্ডলের আইডি চেক করুন। তার আইডিতে চেক করুন। আর গাধি বলতে বসে গেছে, এই আর্জেন্ট লাইভ। ১ম ভিডিও নামিয়ে দিল গাধি। তারপরেই মরকট। তারপরেই সবকটা কি পড়বি না জালে? আমরা তো জাল পেতেই আছি। কেস দেওয়ার জন্যই তো আছি আমরা। ইয়েস। আর কেস দিলে তো আমার কামাই বল? ঠিক, একদম ঠিক। আমি তো প্রফেশনাল লোক। আমি কামাইয়ের জন্যই এসেছি। ইয়েস বস। এখানে আইনকে নিয়ে যারা, যারা ছেলে খেলা করবে, যারা দীর্ঘদিন ধরে, এমনই একটা ঘটনার কথা বলি। আমি রানাঘাটেও ছিলাম। এমন ঘটনা ঘটেছে যেখানে দীর্ঘদিন ধরে, দীর্ঘ ৭ বছর ধরে নিজের সম্পত্তি তার বাড়ির লোক দখল করে বসে আছে নিজের নামে রেকর্ড করিয়ে। কি না? সে শাসক দলের নেতা। ক্ষমতা অধিকার। এবার সেই মানুষটা দীর্ঘ ৮ বছর ১০ বছর ধরে লড়াই করার পর যাবে এলআরটিডি, এলআরটিডির পর যাবে হাইকোর্ট, হাইকোর্টের পর যাবে সুপ্রিম কোর্ট। তার লাখ, লাখ টাকা চলে যাবে। আর দীর্ঘদিন সময় নষ্ট হবে। তার জন্যই তো আমাদেরকে খোঁজে রে লোকে। তার জন্যই আমাদেরকে খোঁজে। যে কোনভাবে মানুষকে আইনের অপব্যবহার করে, আইনের চোরা গলিপথ নিয়ে দাদাগিরি করার লোক, তাদের উপর রাজ করার জন্যই মানবাধিকার কর্মীর জন্ম। লাইক করো, লাইক করো। অনেক হালকাভাবে নিয়েছিলি না আমাকে? কিরে সাইকো? অনেক হালকাভাবে নিয়েছিলি বল আমাকে? কি ভেবেছিলি? একদল মানুষ তোকে উস্কেছিল। তুই নাকি WBCS অফিসার। আমি তোকে বলেছিলাম না? তুই বিশ্বাসই করিসনি। তোর উপরে কে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার উপরে কে? রাজ্যের চিফ সেক্রেটারি। দেখ, আমি এমন মানুষ, রাজ্যের চিফ সেক্রেটারি কেউ পর্যন্ত এখানে বসে বলব না। লড়াইটা ওই লেভেলেই করি।
ঠিক আছে? তারপরে কি করলি? তোর ওই WBCS এর ট্যাগটা নিয়ে তোর কিছু বন্ধু-বান্ধবের মদতে তোকে ভুল পথে পরিচালিত করে গেছে, আর রাতের পর রাত লাইভ করে গেছিস। আজ ওয়াইটি খুলতে পারছিস না, বলতে পারছিস না। আমি চাই তুই ওয়াইটিতে এসে বল। কিন্তু তোকে সেটা ক্লারিফিকেশন দিতে হবে। তুই আমাকে বলিসনি, তুই ভিডিও সব ডিলিট করে দিয়েছিস। সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিস। কিন্তু আমাদের কাছে তো আছে, সেগুলো আমরা হাইকোর্টে সাবমিট করেছি। কিন্তু তোকে তো এসে বলতে হবে তুই কাকে প্রস্টিটিউট বলেছিস, কাকে দেখতে পেয়েছিস আমাকে ভিডিওতে, কখন দেখতে পেয়েছিস। আমি ৪ জন থেকে ৫ জনের সাথে সেক্স করেছি, বেশ করেছি। যদি আমি করেও থাকি, বেশ করেছি। তুই কি সেই জায়গায় প্রেজেন্ট ছিলি? সীমাপতিতা বলেছিস ডিরেক্টলি। সীমা সীমা ধরিত্রী নাকি ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে থাকে বেশ্যা। তুই দেখেছিলি এগুলো? হুম? সবাইকে যা খুশি তাই ভেবে নিয়েছিস না? আর একদল কনটেন্ট ক্রিয়েটর, একদল কনটেন্ট ক্রিয়েটর কুকুর, ছাগল, ভেড়া, খেকশিয়ালদের মতো একদম নেগড়ে হাঙরদের মতো নোংরা। কি বলছিস? ওই ছেলেটাকে সাপোর্ট করছিস, যে ছেলেটা একটা মেয়ের গোপন ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল, গার্লফ্রেন্ডের ভিডিও। তার ৩টে ভ্রূণ হত্যার কথা এসে বলছে তাকে সাপোর্ট করছিস। তার পাশে দাঁড়াতে চলেছিস তোরা। এই তোদের মানসিকতা? কি না সন্দীপ খারাপ প্রমাণ করার জন্য। যদি ওই মেয়েটা যদি ভয়ের চোটে গিয়ে কোথাও আশ্রয় নিয়েও থাকতো, বা যদি নিয়ে থাকেও, এই আস্ত জানোয়ার নেগড়ে গুলোকে জব্দ করার জন্যই জন্ম নিয়েছি আমি। হায়নার দলকে হায়না দিয়েই জব্দ করতে জানি, আর সেটাই কিন্তু করে বেড়াই। তোদের দিনও ঘনিয়ে আসছে। সমাজ মাধ্যমে যত রকম হায়নার দল ঘুরে বেড়াচ্ছিস, চিল শকুন গুলো, তোদেরকে বলছি, পশুর অপমান করা হবে মানে, পশুর অপমান করা হবে মানে, তোদের পাশবিক ক্যারেক্টারটাই তোদের ভেতরে ঢুকে গেছে। পশুদের ক্যারেক্টার গুলোই তোদের চরিত্রের মধ্যে ঢুকে গেছে। কারণ তোদের মধ্যে ভালো গুণ আর নেই। তোরা দাগি আসামি, তাদের কোনো ডিফামেশন হয় না রে গাদি। তোর এতগুলো মামলা কেন করে রেখেছিলাম? যাতে তুই কোথাও ডিফামেশনের মামলা করতে পারবি না। তুই তো গু খাওয়া গাদি না, অবশ্য তোর মাথায় কিছুই নেই, কিছুই নেই। তুই প্রথমেই লাফিয়ে চলে আসিস কেসটা খাবো বলে। তো সত্যি তোর বুদ্ধি। এই লাইক করো, লাইক করো, লাইক করো। এক গাদি আছে ওয়াইটিতে, গু খেয়ে বেড়ায়। সব সময় সকলের গু খেয়ে বেড়ায়। সকলের গু খেয়ে বেড়ায়। যেটা ফেলে দেবে সেই গুটাকে খেয়ে বেড়াবে। সেই গাদি, গু খাকি গাদি, যার কোনো মূল্য নেই। সে কি করে? সবার প্রথমে কেস খাবো বলে প্রথম ভিডিওটা নামায়। আর ব্যাস আমাদের হাতে অস্ত্র। একটা জায়গা দুটো। আবার বলেছিলাম, আমরা আগেই জেনে গেছি না। দুটো। ঠিক আছে, লোক খুঁজে বেড়াচ্ছি খালি তোর বিরুদ্ধে কেস দেওয়ার জন্য। লোক খুঁজে বেড়াচ্ছি কেস দেওয়ার জন্য। ঠিক। কেন দেব না বলতো? কেন দেব না বল? পুরুষ মানুষ বলে সন্দীপ একা নয়, জানিস তো? পুরুষ মানুষ বলে প্রত্যেকেরই সন্তান আছে বাড়িতে। कोई चांद पे डांस मार ले। এইটুকু জানি, এর বেশি হিন্দি গান आता नहीं मुझको। ज्यादा মানে নন্দিতা লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ইয়েস। অনেক সিরিয়াসলি তোদেরকে বোঝাবার চেষ্টা করেছিস, তোরা বুঝিসনি। প্রথম দিকে আমার সিরিয়াসনেস গুলো তোরা না নিতে পারিসনি, বুঝেছিস তো? তাই জন্য তোদেরকে ঘুরে 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 খেলিয়ে খেলিয়ে তুলতে হচ্ছে। কিরে হাবলি, তোর অসুস্থ না তোর সমস্যা? তুই দুটোই পোস্ট লিখে দেখ। একটা অশিক্ষিত লোকের দেখ, আমি বলি দিমাগ থাকতে হবে তো বল। কারো সমস্যা কি লাইভ ক্যামেরা অ্যাকশন করে মিটিয়ে যায়? এই যে সন্দীপের ক্যামেরা লাইভ ক্যামেরা অ্যাকশনে মিটে যাচ্ছে, যাচ্ছে না না? কেন যাচ্ছে না বলতো? তার কারণ স্বামী স্ত্রী প্রত্যেকেরই অধিকার আছে ভারতীয় আইনের সহায়তা নিয়ে কেস লড়ে জিতে আসার। তোদের মতো ওই লাইভ ক্যামেরা অ্যাকশন করে ওই লাগে থুক না লাগে তাক, ওই কি ইয়ে দিদির দরবার, অমুক দিদির দরবার, তুসুক দিদির দরবার গুলো সব কটাই ভাঙবো। স্বামী স্ত্রীর সমস্যা, কাউকে ব্ল্যাকমেলিং করা, তোর এটা বউ আছে, তোর ওটা স্বামী আছে, বেশ করেছে বে, বেশ করেছে। ম্যা নেই তো কন বে, হ্যাঁ কন ইধার, ম্যা নেই তো কন। হ্যাঁ, তুই কে? তুই কে রে? সেক্সটর্শন করিস বসে বসে লাইভে। সেদিন রাত্রেবেলা ভোর ৪টে পর্যন্ত কি বলছিলি? আমাকে কারা কারা সাপোর্ট করবে? তোর পিঠ ভাঙতে ভাঙতে ভাঙতে, তোর টিম ভাঙতে 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 তুই গোটা কত চোর চিটিংবাজ যাদেরকে আমি লাভ মেরে দিয়েছি, সেই চোর চিটিংবাজ গুলোকে ডেকে প্রমাণ করার চেষ্টা করছিস। এইগুলোই তো করা যায় না রে। এগুলি যে ভারতীয় আইন ব্যবস্থা, এগুলো চরমতম অপরাধ। এগুলো ধরার লোক নেই, কে করবে বল? নেতা মন্ত্রীরা সবাই কি বলতো, ভোটের টাকা আছে, মানি এইসব করে বেড়ায়। নেতা মন্ত্রীরা এইসব করে। আর আমাদের তো কাজ এটাই, মানবাধিকারের কাজ। কেস দেয়া হবে, হবে, তোরা রুকো যারা। লাইক করো, লাইক করো। সৌভিক পান্টি, থ্যাংক ইউ। লাইক করো, লাইক করো, লাইক করো। গুড জব ম্যাম, গুড জব, থ্যাংক ইউ। সন্দীপকে বলেছি, সন্দীপ তোমাকে যদি কেউ কোনো মহিলা নিয়ে তোমাকে যদি বলে না, তুমি বলবো আমার তো কোনো মুরদ নেই, আমি তো দেখতে খারাপ, আমি তো বেচু, আমি তো বিক্রি হয়ে গেছি, আমি বিক্রি করে করে খাই, আমার তো কোনো মুরদ নেই, অকাত নেই, মেয়ে রাখার ক্ষমতা নেই। তাহলে আমার এত গার্লফ্রেন্ড কোথা থেকে আসছে? হ্যাঁ, এই মেয়েটা কতটা কষ্ট পেয়েছে ভাবুন। পেটের দায়ে তার জীবন চালাতে একটা ছেলেকে ভালোবেসেছিল, হয়তো ৮ বছরই ভালোবেসেছিল। তার হয়তো একটা ডাইভোর্স হয়ে গেছে, তার একটা বড় বাচ্চা আছে, তার জীবনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, যেহেতু তার একটা মেয়ে আছে বা ছেলে আছে। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার সন্দীপ বলে কোনো, সন্দীপ মিত্র বলে কোনো ছেলের সাথে কথা বলার অধিকার নেই। যদিও সেই সিনটা কিন্তু ওই মেয়েটি নয়।
আপনারা সিমটা চেক করে নিন, আমার কাছে ডিটেলস রয়েছে সিমটার। ওই সিমটা কিন্তু ওই মেয়েটা নয়, একটা ছবি আর ডিপি দিয়ে দিলি ওই মেয়েটির সিম কার্ড ওটা প্রমাণ হয় না। সন্দীপ মিত্রকে ফেব্রুয়ারি মাসে কে ফোন করেছে, কার সাথে সন্দীপ মিত্র 9 মাস আগে কথা বলেছে, আপনি কার সাথে 9 মাস আগে কথা বলেছিলেন আপনি মনে রাখতে পারবেন? বরঞ্চ 3 দিন আগে কি কথা হয়েছে সেটা সন্দীপ এসে বলে দিয়েছে। আমাকে বলছে যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছে। হ্যাঁ? এটা তার প্রমাণ। অনেকে তার বাড়িতে যেমন আপনারা কন্ট্রোভার্সি করেন, ওই তো সন্দীপের ঘরে মাম্মা মেস আছে, এই এদিকে আসে, অমুক আছে, তুসুক আছে। ঠিক আছে? কেয়া মাসের জন্য আমার সহায়তা জেনে নেবে, আমি আছি। ঠিক আছে? আমি আছি। আচ্ছা, আগে একটা বর্ধমানের একটা চিটিংবাজ জোচ্চোর, তার আগে ব্যবস্থা চলছে যে চিটফান্ডে 14 খানা কেস খেয়ে থাকার পর হঠাৎ করে রাতারাতি ফুচকা বিক্রি করতে করতে মানে কি বলবো, আহ, একের পর এক একের পর এক চিটিং করে যাচ্ছে, আর লোকে বলছে জয় মায়ের জয়, জয় মায়ের জয়। ঠাকুর দেবতা তো সহজ, ঠাকুর দেবতা তো সহজ। আজকে একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, যেখানে আর এক কি প্রভু 25 লাখ টাকা দিয়ে ঠাকুর দেবতার ব্যবসা, সমাজ সেবার ব্যবসা, এইগুলোই হচ্ছে চিটিংবাজি মেন আখড়া। আর সেটাই করে চলেছে এই ওয়াইটি, ফেসবুক, এই সমস্ত জায়গা হচ্ছে চিটিংবাজির আখড়া। এখানে চিটিংবাজি হুম করছি, চারিদিকে টিম বানিয়েছি এমনি। लाइक करो, लाइक करो, लाइक करो। बैंड बजाने के लिए तो हम हैं ना, हम अकेला नहीं चलते हैं। साथ में हमारा जो मेंबर है, टीम मेंबर, सब काम करते हैं। सब वही काम करते हैं जो पुलिस प्रशासन का काम को थोड़ा सहज मतलब इजी हो जाए, वही वाला काम करते हैं। নিয়েছি, 1 মাস জেল খেটে এসছে। 1 মাস নয়, 37 দিন জেল খেটে এসছে। সৌমি, লেখাপড়া শিখে এতটা নীচ কাজ করেছো তুমি? ছি! নট এক্সপেক্টেড ফ্রম ইউ। মানে ডাইভারশন থাকতেই পারে, দেয়াল থাকতেই পারে। অন্যায়কে সাপোর্ট করছো? আছে, নিজেরই ডিটেইলস নিজেই দিয়ে দিয়েছে। ডিটেইলস বার করেছি। এই পার্টটা পড়ানোর জন্যই ১ম দিন থেকে আমার লাইভ ফলো করবেন। দীর্ঘদিন ধরে ওয়াইটিতে এটাই চলছে। হ্যাঁ, তুমি। গাধি, তোর যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে ওই ৩ টে কল রেকর্ডিং বা ১০ টা কল রেকর্ডিং বা কল রেকর্ডিং সামনে নিয়ে আসতিস। ১০ টা কল রেকর্ডিং সামনে নিয়ে আয়। যে ওর বাড়িতে ওই মেয়েটার সাথে সন্দীপ আছে এবং সেটা দেখা যাচ্ছে, ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করিস না? ভিডিও টু ভিডিও কর। ভিডিও টু ভিডিও কর। প্রমাণ কর। সন্দীপকে হাজার বদনাম দিচ্ছিস দে। তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। কিন্তু বদনাম দিতে গিয়ে এমন একটা ছেলেকে তোরা সাপোর্ট করছিস। কাকে সাপোর্ট করছিস? কাকে সাপোর্ট করছিস? যে ছেলেটা একটা মেয়ের ব্যক্তিগত পুরো শরীরের নেকেড ভিডিও প্রত্যেকের মোবাইলে সেন্ড করে দিয়েছে। হ্যাঁ? মেয়েটার কোনো মূল্য নেই? তোর বাড়ির কাজের লোকটা হলে তুই সাথ দিতিস না? তোর বাড়ির মেয়ে হলে তুই সাথ দিতিস না সেই মেয়েটাকে? কেন? না সেই মেয়েটা যেহেতু বুড়ি, ৩ টে বাচ্চা হয়ে গেছে, ৪ টে বাচ্চা হয়ে গেছে, তার কোনো সমাজে মূল্য নেই। আমার তো ১০০ কোটি বাচ্চা। আমাদের কোনো সমাজে মূল্য নেই বল? হুম? কারণ একটাই না, জিততে হবে বল? সন্দীপকে যেভাবেই হোক তার বাড়ির সামনে অশান্তি করে কিষাণু মৈত্রকে নিয়ে যেতে হবে বল? হ্যাঁ? আমরা কি জেনে বুঝে এক্সটেনশন পার্মানেন্ট ইনজাংশনটা নিয়েছি? পার্মানেন্ট ইনজাংশন আছে রে, বাড়ির সামনে আশেপাশে চৌহদ্দির মধ্যে দেখা গেছে কি? এখানে বলবো না, বলা যাবে না কিছু। হ্যাঁ, উর্মিসেন, এখন এখানে কিছু বলবো না, শুধু নজর রাখো। भंग का रंग जमा हो चकाचक, फिर लो पान चबाए, अरे ऐसा झटका लगे जिया पे, गाधी का पुनर्जन्म हुई जा, खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, ओ छोरी आउस ग्राम बाली, ओ छोरी आउस ग्राम बाली। ঠিক আছে, কাজ নেই তো, কাজ নেই আমার। প্রত্যেকটা মহিলা বলবি আমাকে কেন সম্মান দিচ্ছে না, যারা চরম ক্রিমিনাল, বন ক্রিমিনাল, জন্ম থেকেই তার মাথা ডাইভার্টেড, সবসময় নোংরা নোংরা কাজের সাথে যুক্ত। বেশ করেছে সন্দীপ যদি ১ ঘন্টা কথা বলে থাকে, একটা কল রেকর্ডিং দেখলাম ১ ঘন্টা বোধহয় হয়েছে, ফেব্রুয়ারি মান্থে কারোর সাথে বলেছে।
যাই হোক, সেই কলটা ডিটেলসটা বার করুন কার। আর যদি সেই মেয়েটা সন্দীপকে কল করেও থাকে, সেই মেয়েটা যদি সত্যি আশ্রয় চায়, সন্দীপকে বলবো আশ্রয় দিতে। কারণ এই মেয়েগুলো সমাজে হারিয়ে যাচ্ছে। তাদের মূল্য সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। কেন? না তাদের ৪ টে বাচ্চা না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার বয়ফ্রেন্ড ৮ বছর ধরে তাকে যৌন নির্যাতন করছে। যৌন নির্যাতন করছে বলে সে সমাজ ব্যবস্থায় এসে মুখ দেখাতে পারবে না। সে কারোর সাথে কথা বলতে পারবে না। সে সন্দীপের সহায়তা নিতে পারবে না, তাই না? যদি নেয়ও, আমি জানি না। কালকে সীমা গিয়েছিল অনেকের কথা শুনে। কারণ ওরও কোথাও মনে হচ্ছিল ডাউট। এখানে সবাই কনটেন্ট। সীমা সন্দীপকে একসময় ভাই বলতে, যেই দেখলে তোমাদের কাছে সব কনটেন্ট হয়ে গেল বলো? বাহ! আজকে যদি তোমার ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটতো সীমা, হুম? তোমার ভাইয়ের বাড়ির সামনে যদি এসে ঝামেলা করতো কেউ, এসে নানা রকম অ্যালিগেশন দিয়ে বদনাম দিয়ে দুটো মেয়ে এসে শ্লীলতাহানি রেপ কেস দিয়ে তোমার ঘরের বাচ্চাটাকে বার করে নিয়ে যদি চলে যেত, তুমি মেনে নিতে পারতে? তোমার ছেলের সাথে যদি এই ঘটনাটা হতো? কালকেই তুমি চলে গেলে ব্যাগ উঠিয়ে দেখতে যে হ্যাঁ, মেয়ে আছে কিনা। হ্যাঁ? আমার কথা বিশ্বাস করলে না তো? সব কনটেন্ট তোমাদের। সীমা আমি তোমাকেও বলছি, তুমি কনটেন্ট। তুমি আ যখন কালকে তোমার আজকে ভিডিও দেখলাম, তুমি কালকে চলে গেছো তার বাড়িতে প্রমাণ করতে। কারো না কারোর ইন্সপিরেশন তুমিও তো পাচ্ছ। পুরুষ মানেই খারাপ না, সন্দীপ মানেই খারাপ। আমার বউ হারিয়ে গেছে মানে সন্দীপের বাড়িতে লুকিয়ে আছে বলুন? আর বউ না গার্লফ্রেন্ড ৮ বছরের পুরনো, যাকে যৌন নির্যাতন করে, যার ভিডিও তুলে, যার কল রেকর্ডিং, ভিডিও, নানা রকম নোংরা জিনিস দিনের পর দিন ব্ল্যাকমেইলিং করব বলেই আমার ফোনের মধ্যে তুলে রেখে এই আস্ত জন্তুটাকে খুঁজে পাবেন। কি নাম জানো ওই জন্তুটা? হ্যাঁ? কোন জন্তুটা যেন এইসব কাজ করেছে? ওই জন্তুটাকে আমার চাই। ওই জন্তুগুলো আর সেই জানোয়ার মহিলাগুলো যারা দিনের পর দিন দুদিন বিয়ে না করতে করতেই ৫০ লাখ ১ কোটি ২ কোটি টাকার ডিমান্ড নিয়ে চলে আসে। হ্যাঁ? আমার আমার যৌনতা নষ্ট করে দিয়েছে, আমার অমুক নষ্ট করে দিয়েছে, আমার তুসুক নষ্ট করে দিয়েছে। দুদিনের মধ্যেই সব ক্ষতিপূরণ দিয়ে দাও। তারপরে কি ফেসবুক পোস্ট করে বেরিয়ে চলে যাবো যে আমি অমুকের সঙ্গে যাচ্ছি। তারপরেও এসব আইনের অপব্যবহার করবো। আমার ক্ষতিপূরণ নেই কিছু? হুম? পুরুষ মানুষের কোনো অধিকার নেই না এই সমাজে বেঁচে থাকার? পুরুষ মানুষের কোনো অধিকার নেই তার প্রেম করার। যতদিন না তার ডিভোর্স হচ্ছে। মানে তার ডাইভোর্স হচ্ছে। সন্দীপ তো কোনো এড়ি-গেড়ি, তার এচু, বেচু, খেচু। তার নাকি কোনো মুরোদই নেই। তার বাড়িতে এত মেয়ে চলে আসছে। বুঝতে পারছেন না এটা কোন গেম প্ল্যান চলছে? সন্দীপকে যেভাবেই হোক বদনাম দিয়ে, তার চ্যানেল নষ্ট করে, তার বাচ্চাটাকে যেভাবেই হোক কেড়ে নিয়ে চলে যাবো। আর প্রমাণ? আপনাদের এই সত্যের জয় হবে। আরে গাধা মরকট, মরকট আরে কুকুর তুই সারো মেয়ে বলছিস? সারো মেয়ের সম্বন্ধে তুই সারো মেয়ের পেটে ছিলি না তো? তাহলে সারো মেয়ের সম্বন্ধে এত কি করে জানলি? তুই সারো মেয়েও করছিস মানে কুকুরের পেটে তুই কি ছিলি? তুই তো মানুষের পেটে জন্ম নিয়েছিস। তোর মায়ের একটা মান সম্মান নেই? তুই সবাইকে সারো মেয়ে বলে বেড়াস। সব্বাই দুনিয়ায় সারো মেয়ে। আর তোর মা তোকে এমন জায়গা থেকে জন্ম দিয়েছে, তার পেট, গর্ভাবস্থা সেটাকে পর্যন্ত আজকে সমাজ মাধ্যমে সবারই মা-বাবা সারমেয়, সবাই সারমেয় কুকুর। আর একমাত্র তোর মা হচ্ছে একমাত্র মানুষ যে কিনা সঠিক গর্ভের জন্ম দিয়েছে। যে ছেলেটা দিনের পর দিন একের পর এক হাজারটা জায়গা থেকে তার নামে জিডি হতো আর টানা মেয়েদেরকে মলেস্ট করে যেত। সেটা নাকি সমাজসেবা না? এই তো তোর সমাজসেবার কালচার। এই যে রিম্পা 49 এর জন্য রিম্পা কার কাছে 49 চেয়েছিল বলে রিম্পা নাকি 49 বালি হয়ে গেছে। সীমা নাকি পতিতা হয়ে গেছে। তার জুতো অবশ্য মাথায় নিয়ে ঘুরিস তুই। কারণ তার কোন হোটেলে যায় কি করে তার জুতো নিয়ে ঘুরিস। তাই না? তুই হয়ে গেছিস হমাজ হবক, হ্যাঁ? সারেন্ডার করার মধ্যে থমাথ হবক, হ্যাঁ? মানে পাতা খাস তোরা, হ্যাঁ? পাতা খাওয়া সমাজসেবক? এগুলো সমাজসেবা বলে? ওই ছেলেটাকে বলতে পারিসনি যে ছি, 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 ছি! তুই এই ভিডিওগুলো দিবি না? কারোকে শেয়ার করবি না? তোরা কি ভাইরাল করেছিস রে? কি সাহস! হুম? কি সাহস ওই ইডিয়েটটার! কি? আমি এখানে দেখে অবাক হয়ে যাচ্ছি। আজকে আমি সন্দীপের পাশে দাঁড়াবার জন্য আসিনি। আমি এসেছি একটা মেয়ে, আরেকটা মেয়ের কথা বলতে এসেছি যে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নিজে সব দেখিয়ে রেখেছে। আর কেউ কিছু বললেই চলে যাচ্ছে থানায় এফআইআর করতে। মরকট তার পাশেও দাঁড়িয়ে আছে। হুম? ছি! কিছু ভালো কাজ কর আর না কর, দুটো তো ভালো কাজ করে যা। নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ ভালো করে যা তোরা। নিজের মানে পরবর্তী প্রজন্মের কাছে নিজেদের জীবনটা অন্তত যাতে ভালো দেখানো যায়। এই যে তুই ওয়াইটি খুলছিস, খুলে এসে লাফাচ্ছিস, নোংরামি করছিস, এই ভিডিওগুলো থেকে যাচ্ছে। এটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এই সোশ্যাল প্ল্যাটফর্মে তুই যেগুলো করছিস, ধীরে, ধীরে শাস্তির পথে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেটাকে সফলতার সাথে নিয়ে যাবো। তুই কি বলছিস? আমার গায়ে হাত তুলবে, আমাকে মারবে, আমাকে খুন করে দেবে। ওরে মমতা ব্যানার্জি নিজের হাতে দায়িত্ব নিয়েছে আমার প্রোটেকশন এর। সেটা কি জানিস? এখন এখানে জানবি না। সেইজন্যই তো এই কাজগুলো করতে পারি। কি কাজ করে রেখেছি আমরা বুঝে দেখ। এখানে বলা যাবে না। সেইজন্যই তো যেখানে মমতা ব্যানার্জির সরকারের যত রাজ্যের জালিয়াত অফিসার গুলো আছে, যেখানে যা আছে ওই যে WBCS এর আশায় নেশায় অনেকে লাফিয়ে পড়েছিল। তার আগে আইএস, আইপিএস যারা আছে তাদের এগেইনস্ট এও লড়ে বেড়ায়। এবার বলবি যে কেন কি দরকার আছে আপনার কি ডিগ্রি আছে? একটাই ডিগ্রি আছে। একটা সাধারণ মানুষ, প্রতিবাদী কণ্ঠ আর মানবাধিকার একটু আধটু বুঝি। তাই এই কাজটা করি। দেখেছিস তো? এই একটা মেয়ের জন্য একটা অসহায় মেয়ে
হয়তো সে এই অত্যাচার ৮ বছর ধরে সহ্য করতে, করতে কোথাও হয়তো লুকিয়ে আছে। সেটা নয় সন্দীপের ঘাড়ে তোরা চাপিয়ে দিলি। কিন্তু মেয়েটা কতটা কষ্ট ভোগ করেছে বলতো? কতটা কষ্ট ভোগ করেছে? হয়তো সেই মেয়েটাকে যদি সন্দীপ সাপোর্টও দেয়, ভাবতো কতটা নির্যাতন করেছে। তার এই ভিডিওগুলো করে রেখে তাকে একদম সমাজ ব্যবস্থায় তাকে একদম নোংরা থেকে নোংরা প্রমাণ করার জন্য নেমে পড়েছিস তোরা। ছি, 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 ছি। মেয়েটার একটা বাচ্চা আছে বলে সে বিয়েও করেনি। তার কোনো মূল্য নেই রে। আজকে যদি তোর বোন হতো, ছি। আর একদিক থেকে আরেক দিক থেকে কিছু মহিলা, হুম, ভাবছিস এফআইআর করলি এফআইআরটা দাঁড় করাতে পারবি? সঞ্চিতা বাস্কেটের জন্য আমি যা চিঠি করেছি, জিন্দেগিতে যারা যারা ওই ভিডিও বানাচ্ছিস না, এসডি ফালতু ভিডিও বানাচ্ছিস, থেমে যা। বারণ করে দিলাম, এর মধ্যে ঢুকিস না। জানিস না তুই অনেক কিছু, না জেনে বলছিস। আমাদের কাছে প্রমাণ আছে। সঞ্চিতা বাস্কেট যেটা করেছে সেটা তাও কাভার আপ করে করেছিল। আমরা কেউ দিইনি। সঞ্চিতা আমার নাম নিয়েছে সত্যি কথাই। পুলিশ স্টেশনে গিয়ে। পুলিশ স্টেশনে ফোন করে বলেছি কোথায় পেয়েছেন? নাম নিয়েছে। কিন্তু জেনে রেখে দে, তার থেকেও নোংরা, নোংরা ভিডিও আরো অনেকের কাছে আছে, অনেকের কাছে পয়সা আছে। তারা কি আমার কাছে আসেনি? না, কোনো হিসির কথা বলছি না। আরো অনেক। জানতে পারবি, ওয়েট কর। এখানে যদি বলে যাই, সঞ্চিতাকে নয় পুলিশ বলেছে একটা ভিডিও বানিয়ে দাও, বানিয়ে দিয়েছে। বেচারি ছাপোষা লোক একটা ছোট্ট ভিডিও করেছিল, সরে গেছে। কারণ পুলিশের কাছে এমন কিছু গেছে, পুলিশ ভয়ের চোটে বলেছে শিগগিরই সঙ্গীতা চক্রবর্তীর সাথে যেন যোগাযোগ করবেন না। তাহলে কিন্তু আবার কেস হাইকোর্ট চলে যাবে, আরেকটা কেস। কিন্তু এটাও বলে রাখি, তোকে শুনে রাখ, কিছু হতে হতে চলেছে। সেজন্য তোরাও সাবধান হয়ে যা। লাইক করো, লাইক করো, লাইক করো। ১ ঘন্টা ১১ মিনিট বললাম, লাইক করো, লাইক করো, লাইক করো। প্রজাপতি, প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মনও যেতে চায় না পাঠশালাতে, তাই গাধি তোকে আমি পড়াবো আজ পাঠশালাতে, আইনের পাঠশালাতে। এইটাকে বলে মানবাধিকার। ঠিক আছে? এটাকেই বলে মানবাধিকার। ঠিক আছে? হ্যাঁ ভক্তি, अभी आओ, आओ भक्ति, आओ भक्ति। कैसा लगा हमारा झटका? कैसा लगा हमारा झटका? 200 वीडियो तो गया, साथ साथ गया। सिर्फ बीबी और बेटी को दिखाओ, बेबी और बेटी को दिखाओ, बेबी और अपना घर का दिखाओ, बाहर मत दिखाओ। ठीक है? बाहर मत दिखाओ, सिर्फ घर वाला दिखाओ और कमाओ। আর ওই দেখতে কদিন আর লোক যাবে বল? কদিন দেখতে এসব লোক যাবে? হুম? ভাবছিস এই কন্ট্রোভার্সিটা ছুড়ে দিয়ে भगवान के घर में देर है अंधेर नहीं ना? होने वाला है जल्द से जल्द। अंधेर नहीं, देर ही होने वाला है। रुको जरा, थोड़ा सब्र करो, तनिक सब्र करो। लाइक करो, लाइक करो, लाइक करो। ओ कभी हवेली पे भक्ति, आओ कभी, आओ हवेली पे हमारा। আচ্ছা ওকে, দারুণ। নবনীতা মহান্তি, দারুণ ম্যাডাম। আমি সন্দীপকে চোখ বন্ধ করে বিশ্বাস করি অ্যাজ এ ভিউয়ার। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, থ্যাংকস এ লট। কবিতাশীল ম্যাডাম, আমি সন্দীপকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। ও আচ্ছা, লাইভে ঢুকেছি আর লাইভ কেটে গেল। ও আচ্ছা, লাইভে ঢুকেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সঙ্গীতা, আমি 15 মিনিটস লেটে ঢুকেছি লাইভে, কিন্তু সবটা আমি জানি। থ্যাংক ইউ পৌলমি। আচ্ছা চিঙ্কি, আপনার সাথে কন্ট্যাক্ট কিভাবে করব? আমার নাম্বার দেয়া আছে ইউটিউবে, আপনি নাম্বার সার্চ করবেন, পেয়ে যাবেন। ম্যাম রুমালি পালাচ্ছে। কোথায়? কাহা হো তুম? কাহা হো তুম? টিনের বাপি মহা পাপি। ম্যাম রুমালি পালাচ্ছে। কোথায় পালাচ্ছে? কোথায় পালাচ্ছে? যেখানেই যাক না কেন, তু যাহা যাহা চলেগা মেরা সায়া। কিরে হাবলি, পুরুষ মানুষদের লোকের টাকা নিয়ে, পুরুষ মানুষদের টাকা নিয়ে গিয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়ে যাচ্ছিস, স্ত্রীর পাশে টাকা নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে যাচ্ছিস। ২ জায়গায় খাওয়া না? আর লাগে তুই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি, হ্যাঁ? ঝড়ে বক মরে যাচ্ছিস, যেকোনো একটা হয়তো একটা আধটা সফল কোথাও হয়ে গেলে ভয় দেখিয়ে চেঁচামেচি করে একটা ভয় দেখিয়ে। अच्छा लगा आपका सॉल्यूशन, यस। तो वो यूएसए যাচ্ছে। আচ্ছা। আহ! कितना दूर है? तो রুমালির খেল, ডন বসে আছে মা-বাবা আর ভাইকে শেষ করার জন্য। হ্যাঁ? ঘোড়ার ডিম করবে। কাঁচকলা করেगा, কাঁচকলা। चलो मेरा लिंक दे दिया गया है। अभी कोई आ सकते हो, कोई कुछ बता सकते हो, कोई कुछ बोलने वाले हो सकता है कि সন্দীপ भी জয়েন कर जाए। সন্দীপ भी आए, उसका मन का बात बता के रख के जाए। সন্দীপ, যদি তুমি এই লাইভটা শোনো, জয়েন করতে পারো। আমি জানি না শুনছো কিনা। ঠিক আছে? তবে এটুকু বলতে পারি, আমি কখনো দূরদৃষ্টি না দিয়ে কোন জিনিসটা ওই আপনাদের কথায় ছোট, ছোট জিনিসে কোনো রিঅ্যাক্ট করি না। কোনো রিঅ্যাক্ট করি না। যে ওই পয়সা নিয়ে নিয়েছে, কি সমাজসেবা করছে। আমি সমাজসেবা করার জন্য আসিনি। আমি সমাজটাকে শুধরাতে এসেছি। সমাজসেবা করতে আসিনি, সমাজ শুধরাতে এসেছি।
ওকে ওকে ম্যাডাম, ওই মেয়েটাকে শুধু বিএফটাই মলেস্টাই করেনি, সঙ্গে এই ঘোড়ামুখী চশমাওয়ালা মরকট চুনা জলনপুরি ভিডিও করেও মেয়েটাকে মলেস্টেশন করেছে। সবারই এগেনস্টে কেস ফাইল করা হোক। এটা তো বোঝাবার জন্যই আজকে এসেছিলাম। আপনার কথা আমার মাকে বলেছি, আপনাকে দেখিয়েছি। শর্মিষ্ঠা দি, আচ্ছা সিপ্রা ম্যাম, মর্কট আবার লাইভ করছে কি করে? আপনি একজন নিরপেক্ষ মানুষ, ওই যে বললাম হাবলিও করছিল পরশুদিন। করবে এরা যত করবে, তারপরে একটা সময় গিয়ে কি হবে সেটা তো এখন বলা যাবে না এত তাড়াতাড়ি। হেই বকের কথা বক, এ বক কিন্তু সামনে আসছে না, বলুন। বক সামনে আসছে। হ্যাঁ বক, এই যে তুই খেলতে নেমেছিস, এই যে নোংরা নোংরা খেলাগুলো খেলছিস বা এই যে করছিস এগুলো তুই, তারপরে সেই সমস্ত যে এই সমস্ত করেছিস, এই যে নিজের মুখেই বলছিস নিজের ক্লায়েন্টকে যে চরিত্রহীনা দুশ্চরিত্রা, সবই ঠিক আছে, সবই মানলাম। কিন্তু আমার কথা হচ্ছে জাস্টিফাই করার জন্য, নিজের ক্লায়েন্টকে জাস্টিফাই করার জন্য, যে হ্যাঁ আমার ক্লায়েন্ট সত্যি ভালো ক্লায়েন্ট, এটা জাস্টিফাই করার জন্য একদিন বসে বলতো যে এই পজিটিভ দিক আছে আমার ক্লায়েন্টের। তাহলে জানো তুই সত্যি কারোর পাশে দাঁড়িয়েছিস এবং সেই দাঁড়ানোর পেছনে তোর একটা প্রপার রিজন আছে। তাহলে জানবো এই সমাজসেবার একটা মানে আছে। তুই বলেছিস আমি কোনো পয়সা নিইনি, আমি মানলাম তুই কোনো পয়সা নিসনি, তাহলে তোর মুখটা যখন খুলছিলি, তোর চ্যানেল দাঁড়িয়ে গেল, সবকিছু হলো, এখানে এসে তুই বল যে তুই কেন কার পাশে দাঁড়াবি আর কি কারণে দাঁড়াবি, বলতে পারবি? কারণ পারবি না, একটাই, এর কথা ওকে, ওর কথা ওকে, এই যে ব্ল্যাকমেলিং, মলেস্টেশন, সেক্সটর্শন, সবকিছু জানার পরেও পেছন থেকে খেলা লোকেদের পাত্তাই দি না, কিছু করতে পারে, কিষান নিয়ে কোনো চাপে কিছু নেই। ম্যাম সন্দীপ সেকশন 9 কেস করতে পারেন কি? ডাইভোর্স পাবে তো? 1 বছর পেরিয়ে গেছে, প্লিজ। এখানে কিছু বলবো না, এই সমস্ত কথা নিয়ে এখানে আলোচনা করবো না। সেকশন 9 মামলা করবে, একজন করে দিয়েছে অলরেডি। অলরেডি একজন ডাইভোর্স শুট করার পরেও বলছে, কোর্ট অবমাননা করে বলছে লাইভ এসে, জজ সাহেবকে সামনে নাকি গিয়ে বলবে আমি তো ডাইভোর্স দেবই না, সে কথাটা তোমরা নিয়ে নিয়েছি। যাই হোক, 1 ঘন্টা 18 মিনিট বকলাম। কারোর কিছু বলার থাকলে প্লিজ জয়েন করুন, কিন্তু টু দা পয়েন্ট টপিকে বলতে হবে। সেক্সটর্শনটা আজকে ডেফিনেটলি বোঝালাম, ধীরে ধীরে ইনজেক্ট করবো, বেশি করবো না, একটু একটু করে আপনাদের নজরে নিজেরাই পড়বে, আর তখন এসে এসে একটু করে শিখবেন। ফিরে পাচ্ছি এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, কিছু তো ভালো জিনিস পাচ্ছি, এটা তো অস্বীকার করার কথা নয়। অনেক বকর বকর করছি কিন্তু আপনারা কিছু বলছেন না, আর আমি হালকা লিকার চা খাচ্ছি। তাহলে আপনাদের বক্তব্য আজকে আর নেবার কিছু নেই। সোমানাগ, খুব দেরি হয়ে গেছে, একদম প্রচুর দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। গাধি না মরকট এইসব করছে বিহাইন্ড দ্য সিনস, আয়েগা জবি আয়েগা। আমার আসতে দেরি হয়ে গেছে, দীপালি মন্ডল লিখছে, খুব দেরি হয়ে গেল, একদম একদম। আন্টি ইউ রক অ্যান্ড সফট, একদম একদম। দিদি ওই হাবলি আমার শ্বশুর বাড়ির ঘটনাটা বারবার ইউটিউবে ছাড়ছে টাকা ইনকাম করার জন্য। আমি যদি আবারও ডিপ্রেশনে যাই বা আমার মা ওর যদি কোনো ক্ষতি হয়, ওই হাবলি যেন চরমতম শাস্তি পায়। আচ্ছা ঠিক আছে, আপনাদেরই যেটা যেটা খুব বাস্তব কথা, ভালোবাসা যেখানে নেই সেখানে সত্যি এই মেয়েটা দৌড়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, এই মেয়েটার মতোই অনেক মেয়েরা যারা লড়তে পারে না, যারা সত্যিই পারে না, যে দানবগুলো পুরুষগুলো তাদেরকে ভয় দেখায়, সেটা 10%। অধিকাংশ মেয়ে এখন 90% ডেসপারেট, তারা ওই ভিডিও পাঠিয়ে দিচ্ছে, ছেলেদেরকে মলেস্ট করছে, টাকা চাইছে, দিয়ে শ্লীলতাহানির কেস দিয়ে মেয়ে একদম ছেলেদেরকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারাই করছে, খুব কম। এই মেয়েটাও পেরে উঠছিল না এই 8 বছরের কি ভালোবাসা, যে ভালোবাসায় সমস্ত কিছু গোপনীয়তা আজকে একদিনের মধ্যে, অর্থাৎ এই কদিনের মধ্যে সব ফ্লাশ আউট হয়ে গেল। এবং সেই একটা নোংরা ছেলেকে সাপোর্ট করার জন্য ভ্রূণ হত্যার মতো কেস সে নিজের মুখে স্বীকার করছে। কেস দেওয়াটা ওই মেয়েটার যদি করে, চেষ্টা করে, তো যাই হোক, এখন কিছু বলা যাবে না। এখন হয়তো মেয়েটা এর পরে যোগাযোগ করলেও করতে পারে, কিন্তু সন্দীপ একটা করেছে যেটা তার দরকার ছিল। একটা কথা বলি, ঠিক সেম ঘটনায় একটা সাক্ষী ওয়াইটিতে আমি লড়ছি দীর্ঘদিন ধরে। সেটা হচ্ছে হাবলি কাবলি নামক একটা সমাজসেবিকা একটি মেয়ের কেস করতে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে, সম্পর্ক জোড়া দিতে গিয়েছিল। সেই মেয়েটির নাম হচ্ছে দীপালি, এবং সেই দীপালির নাকি ফোন থেকে কার সাথে সে একটা চ্যাট করেছে, আর তার বর হাজার জায়গায় নিজেকে অবিবাহিত প্রমাণ করে একের পর এক, দিনের পর দিন তার বউয়ের সাথে 498 কেসটাকে ক্লোজ করিয়ে তার বউকে ঘরে আনবো বলে এক টানা তার বউকে আশ্বস্ত করে দীর্ঘদিন ধরে সোশ্যাল সাইটে নিজেদের ছবি পোস্ট করে আমি বিয়ে করতে চাই করে করে গেছে। আর সেই মেয়েটা একটা কোথায় চ্যাট করে দে না, তার ফোন থেকে কে করে দিয়েছে, সে তাকে বলছে তুই তো নোংরা মেয়ে, তাই তুই এই সংসার করতে পারবি না। আমি তো কখনোই বলিনি টিনাকে যে তুই সংসার করতে পারবি না, বাঁচতে পারবি না। যেটা করবি সিদ্ধান্ত নিয়ে দুজনে বস, দুপক্ষকে বসে আলোচনা কর, মেটা এই ভিউজ এর নেশায় দীর্ঘদিন ধরে যেটা চালিয়ে রেখেছিস সেটা কিন্তু এবার বন্ধ হওয়া দরকার আছে। যার জন্যই কিন্তু আমি আজকের লাইভে জাস্ট হালকা একটা পার্ট আপনাদেরকে দিয়ে গেলাম, হালকা লেসন দিয়ে গেলাম। সেটা হচ্ছে বাঁদরদের বাঁদরামি যত,
ও দেখো বাবু খেলা দেখো রে, বাঁদর নাচবে, বাঁদরি নাচবে, সাথে কত ছোট ছোট বাঁদর নাচবে, তাদেরকে নাচাবো তো, নাচাবো তো সাবুদানা চোখে না। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখিস, আমায় পড়বে মনে যখনই ভিডিও করতে বসবি, এটা তো অন্যায় বলা যাবে না, মনে রাখবি, মনে রাখবি, এই কাজটা করতে নেই, মনে রাখবি, মনে রাখবি। নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো এ পাবলিসিটি, বাট ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। নিজে যদি হয়ে যাও পাকা ক্রিমিনাল, দাগি আসামি, বেল পাবে না, বেল পাবে না। ঠিক আছে? তো যারা নাচাচ্ছে তোরা নাচতে থাক। ও দেখো বাবু খেলা দেখো রে করে আমিও আসবো মাঝে মাঝে তোদেরকে খেলা দেখাতে একের পর এক। আর रहा है सरप्राइज। मैम यू हैव गिवन रिलीफ रिगार्डिंग संदीप, थैंक यू सो मच। आई ओपन टॉपिक, थैंक यू, थैंक्स ए लॉट। কৃষ্ণা রয় থ্যাংক ইউ। বলবেন ম্যাম ওই ঘোড়া থামছেই না। এই দুনিয়ায় মানুষ কখন শিক্ষা পায় জানেন? যখন জর্জরিত হয়ে যায়। তার পাশে কতজন কতভাবে থাকবে, কারণ এর অন্তরালে কিছু অ্যাস্ট্রোলজার, তারপর চার্জার বানান ভুল, চার্জেস আর চার্জার। ওরে অশিক্ষিত সায়েন্টিস্ট হবি, হ্যাঁ? I have never commented before. This is getting too much now. Yes, please all support Sandeep. Thank you, Devolina Guwaniyogi. Thank you. Sex torsion part 3 চাই, it will become very soon. ওকে, তো ভাই এই অশিক্ষিত বাঁদর বাঁদরিরা শাসক দল করলেই সঙ্গীতা চক্রবর্তীকে দমানো যায় না রে। হুম, অন্তরালে বসে শুনছিস ঘাপটি বাহিনী আয়েগা, দুনিয়া কা। পুলিশ আমাকে বলে যে দিদি আপনি কোথা থেকে পান এত কমপ্লেন, আমার জুরিসডিকশন আমি জানতে পারি না, আপনি পর্যন্ত পৌঁছে যায়। ওটাই তো, আমারও ঘাপটি বাহিনী আছে, কাজটা তো আমার এটাই, সমাজের এটাই কাজ, তাই না? সব কটা শুনছে, সব কটা শুনছে। আর বকতে পারছি না, 1 ঘন্টা 35। এর আগে আমি আমাদের সুকান্ত দেবলিনা দিয়ে আমরা সবাই সন্দীপদার পাশে আছি, সত্যের সাথে আছি। তাহলে তাকে বিশ্বাস করুন যে এখনই এসে ওয়াইটিতে কি বলবেন, অত সিধুলে এই তো জাস্টিস ফর সন্দীপ। আমি নিজেই লিখেছিলাম যে আমি সন্দীপের বাড়িতে আছি। সন্দীপ দা আপনি কথা বলেননি, সন্দীপ দা আপনি কথা বলেননি। বাংলা বলবি, বাংলায় থাকবি, বাংলা বলবি, বাংলাতে থাকবি। আমি বাংলায় গান গাই, বাংলার কালচার রাখবি। হ্যাঁ, বিহারের মতো মেয়েদের মলেস্ট করা, যেখানে মহিলাদের কোনো সম্মান নেই, শুধু বাচ্চা পয়দা করার মেশিন। হুম, বাংলার এটা কালচার নয় রে ইডিয়েট, তোকে খুঁজছি আমি। আর সন্দীপ শোন, বুঝলি গাধি, গুখাতি, তুই যত বলবি তত অন ডিমান্ড পাবলিক তোকে লক্ষ্য রাখছে। তোর সঙ্গে লোকে ছবি তুলতে ভয় পাবে। তোর ফেস, তোর যে ফেস সেটা নোংরা ভাবে জানা যাবে। তোর পরিবার, তোর শাশুড়ি, যাদেরকে তোর ক্যামেরা থেকে দেখাচ্ছিস, তোর শ্বশুর বাড়ির লোকজন, সবাই ঘেন্না করবে তোকে। যে নোংরা পথে তুই নেমেছিস, পুরো পরিবারটাকে শেষ করে দিচ্ছিস। কতদিন আর নিজের শ্বশুর শাশুড়িদের নামে কেস থেকে আটকাতে পারবি? যেখান থেকে বসে একটানা করে যাচ্ছিস, তাদেরকেও বিপদে ফেলতে চলেছিস। কারণ তোর বোঝার ক্ষমতা যেমন মর্কটের নেই। একটা অন্য খেলায় নেমেছে, ভাবছে বোধহয় পার্টি করলেই পার্টি সবসময় বাঁচাবে। ওরা কেউ বাঁচায়নি, শাহজাহানকেও বাঁচায়নি পার্টি, অনুব্রতকেও বাঁচায়নি, জ্যোতিপ্রিয়কেও বাঁচায়নি। ঠিক বিপদের দিনে ঠেলে ফেলে দেয়, বুঝিস তো? বিপদ যখন করে তো সবাই ঠেলে ফেলে দেয়। অন্যায় অত্যাচার করলে, নোংরামি করলে ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। When you will ঘোড়ামুখী leave the YouTube platform, please do something, madam. রিমঝিম ঘোড়ামুখী জেলে গেলে একটু ভিডিও করার ব্যবস্থা করে দেবেন, শেষটা সবাই দেখতে চায়। এখন এখানে যদি সব কথা বলে দিয়ে যায় তাহলেই তো মুশকিল। এইভাবেই আসবেন আর ফেথ ইন জুডিশিয়ারি রেস্টোর করবেন। জুডিশিয়ারি রেস্টোর করার কাজই তো মানবাধিকারের কাজ। এটা যে কতজন বুঝবে? খান কতক জ্যোতিষী নেমেছে, বিশাল বড় সায়েন্টিস্ট রে। চার্জার আর চার্জেস বানানটা এমন সাইডে তুই করে রেখেছিস, হ্যাঁ? কোয়ালিটি পিপল ছাড়া আমি কাউকে পাত্তা দিই না। তো দিদিকে বলবি আমার সঙ্গে লড়াই, তো দিদি। আর তুই তো কলকাতা কাকে बहुत सीरियस टॉपिक पे बात कर लिया। हाँ, बहुत सीरियस हो गया है। अभी थोड़ा सा मूड को थोड़ा, मुझको को थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के। यस टीएमसी করে যতই করো বাহানা, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लस्सी मिला के, आ जाओ सारे मूड बना के। बैठ बैठ के मेरा लाइव सुनो, और क्या, हम तो बोलते रहेंगे आगे, जो भी होगा देखा जाएगा। ঠিক আছে? তো সবারই কাছে একটাই অনুরোধ, প্রমাণ ছাড়া ওয়াইটিতে লুঙ্গি ড্যান্স, ইয়েস লুঙ্গি ড্যান্স। প্রমাণ ছাড়া ওয়াইটিতে সীমার সাথে সন্দীপের 50 বার শোয়ানো হয়ে গেছে।
তাই সীমাকেও বললাম, সীমা যেই তোমাদের সব হচ্ছে কন্টেন্ট, সব কন্টেন্ট, হুম, কন্টেন্টের জন্য থেকো না সীমা, প্লিজ। কন্টেন্ট মুখে দিয়ে দিল আর কন্টেন্ট করে লাফিয়ে চলে এলি ঘোরামুখি, প্রথমেই ওয়াইটিটা খুলে ঝাড়টা নিজেই খাবি। বাস তুমি কেন আছো ঝাড়ের? আমি অনেক কিছু জানি কিন্তু বলি না, বলতে পারি না, জানিস তো। কারণ আমার লিমিটেশনটা ওই লেভেল পর্যন্তই, যতটা তোদেরকে দেওয়া যায়। কারণ আমি যদি আমার মুখটা সেই লেভেল পর্যন্ত খুলি, নিতে পারবি না। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম। আজকেও ইয়েতে রিপাবলিক বাংলায় ডাকছিল রে। প্রায় দিন থাকে। হয় ক্যালকাটা টিভি না রিপাবলিক বাংলা। তুই ভাবিস না এই ওয়াইটির এই চ্যানেলটা এইজন্য খুলেছি। যে শুধুমাত্র, একমাত্র নিজের ফেস ভ্যালু বাড়াবো। সাথে, সাথে মানুষকে বিচারও পাওয়াবো, টাকাও কামাবো। ইয়াস! কারণ আমি সত্যের ভক্ত। গরিব লোকেদের জন্য নয়। গরিব লোকেদের জন্য সবসময় মন দিল দারিয়া। এই দীপালি মন্ডলকে জিজ্ঞাসা কর টাকা খরচা হয়েছে। ওই বলছিল না সোমা বিউটি লাইভ নাকি 30,000 টাকা আমাকে দেয়নি রে। দিলে খুব ভালোই হতো। বাস তুমি কেন আছো ঝাড়ে? ये जो मोहब्बत है ये उनका है नाम, महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने दो छोड़ो भी जाने दो यार, हम ना करेंगे गधा घोड़ा से प्यार, रहने दो छोड़ो बेकार की बात, हम ना करेंगे गधा घोड़ा से प्यार।